যখন প্রলয় হয়, মার্কণ্ডেয় মুনি তখন উপস্থিত ছিলেন। তিনি অনেক দিনের মানুষ, আবার তাঁরও আগের মানুষ ছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যে কত দান, কত ধর্ম, কত যজ্ঞ করেছিলেন, আর তাতে তার যে কত পুণ্য হয়েছিল তা বলবার আমার সাধ্য নেই। সেই পুণ্যের ফলে মহারাজ স্বর্গে গিয়ে হাজার হাজার বছর বাস করেছিলেন। হাজার হাজার বছর পরে তার পুণ্য ফুরিয়ে গেল, কাজেই তখন আবার তাকে এই পৃথিবীতে ফিরে আসতে হলো। ততদিনে পৃথিবীর লোকে তার কথা একেবারেই ভুলে গিয়েছিল। এত দান, এত ধর্ম, এত যজ্ঞ যে তিনি করেছিলেন, সেসবের কথা জানা দূরে থাকুক, তার নামটি পর্যন্ত কারো মনে ছিল না। রাজা ভাবলেন, মার্কণ্ডেয় মুনি খুব পুরনো মানুষ, তার কাছে যাই, তার হয়তো আমার কথা মনে থাকতে পারে। তাই তিনি মার্কণ্ডেয় মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মুনি ঠাকুর, আমার কথা তো সকলেই ভুলে গেছে, আপনি কি আমাকে চিনতে পারেন? মার্কণ্ডেয় মুনি বললেন, আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে ব্যস্ত থাকি, তাতে নিজের কথাই কতবার ভুলে যাই, আপনাকে আবার কি করে চিনতে পারবো? তাই শুনে রাজা বললেন, আচ্ছা মুনি ঠাকুর, আপনার চেয়েও পুরনো লোক কি কেউ আছে? মার্কণ্ডেয় মুনি বললেন, হিমালয় পর্বতে প্রাবারকর্ণ বলে এক পেঁচা আছে, সে আমার চেয়েও ঢের বুড়ো হয়েছে, হয়তো সে আপনাকে চিনতে পারবে। আপনার সেখানে যেতে ইচ্ছে হলে আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু সে ঢের দূরের পথ। রাজা বললেন, তাতে কি, আমি আপনাকে নিজে বহন করে নিয়ে যাব। এই বলে তিনি মার্কণ্ডেয় মুনিকে বহন করে সেই পেঁচার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ওহে বাপু, তুমি তো শুনেছি যার পর নাই পুরনো লোক, তুমি কি আমাকে চিনতে পারো? এ কথায় পেঁচা তার গোল গোল চোখ দুটি বড় করে খুব ব্যস্তভাবে আগে বসে, তারপর দাঁড়িয়ে, তারপর উঁকি দিয়ে, তারপর গুঁড়ি মেরে রাজাকে মনোযোগের সঙ্গে পরীক্ষা করে দেখলো। তারপর অত্যন্ত গম্ভীরভাবে বলল, না মশাই, আমার তো বোধ হয় যেন বা আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। তাই শুনে রাজা বললেন, আচ্ছা, তোমার চেয়েও বুড়ো কি কেউ আছে? পেঁচা খানিক চিন্তা করে বলল, ইন্দ্রদ্যুম্ন নামে এক সরোবর আছে, তার ধারে নারীজঙ্ঘ বলে এক বক থাকে, সে আমার চেয়েও বুড়ো, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। পেঁচা তাদেরকে পথ দেখিয়ে সেই সরোবরের ধারে সেই বকের কাছে নিয়ে এলে মার্কণ্ডেয় মুনি তাকে জিজ্ঞেস করলেন, ওহে নারীজঙ্ঘ, তুমি কি রাজা ইন্দ্রদ্যুম্নকে জানো? বক এক পায়ে খানিক চিন্তা করে বলল, না মশাই, আমি তো তার কথা কিছুই জানি না। রাজা জিজ্ঞেস করলেন, তোমার চেয়েও প্রাচীন কেউ আছে কি? বক বলল, এই সরোবরেই এক কচ্ছপ থাকে, তার নাম অকুপার, সে আমার চেয়েও অনেক প্রাচীন। এই কথায় তাঁরা সেই বককে নিয়ে অকুপারকে খুঁজে বার করলেন। বকের ডাক শুনে সে তাড়াতাড়ি জল থেকে উঠে এলে মার্কণ্ডেয় মুনি তাকে জিজ্ঞেস করলেন, অকুপার, তুমি কি এই ইন্দ্রদ্যুম্ন রাজাকে জানো? এ কথা শুনেই অকুপার কাঁদতে লাগলো। তারপর একটু শান্ত হেসে বলল, আহা, একে জানবো না তো জানবো কাকে? এত যাগ যজ্ঞ আর কে করেছে? তিনি যজ্ঞের সময় যেসব গরু দান করেছিলেন, তাদের খুরের ঘায়ে এই সরোবর হয়েছে, তাতে সেই অবধি আমি পরম সুখে বাস করছি। তখন স্বর্গ থেকে দেবতারা ইন্দ্রদ্যুম্নকে ডেকে বললেন, মহারাজ, এখনো তোমার পুণ্যের কথা লোকে ভুলে যায়নি, সুতরাং তুমি আবার স্বর্গে চলে এসো। সেই কচ্ছপটি না জানি কতই বুড়ো ছিল, আমরা তার কথা সহজে ভুলবো না। সে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে মনে রেখেছিল, তাই তিনি আবার স্বর্গে যেতে পারলেন।